নমস্কার বন্ধুরা, আজ তোমাদের কাছে আবারও চলে এলাম। তো আজ আমি কোনো ক্লাস নিতে আসিনি তোমাদের কাছে, তোমাদেরকে কোনো ক্লাস নেব না আজকে আমি তোমাদের সাথে একটু গল্প করব। ঠিক আছে? আজ কোনো ক্লাস নেওয়া নয়, কোনো লেসন নিয়ে আসিনি আজ আমি এসেছি তোমাদের জন্য। তোমাদেরকে আমি ভালো ভালো গল্প শোনাবো। আমি তো গান শেখাই, গান শেখাবো তোমাদের জন্য, অনেক গান নিয়ে আসবো, অনেক লেসন নিয়ে আসবো, অনেক কিছু। তো তার ফাঁকে ফাঁকে আমি তোমাদের সবার জন্য গল্পও নিয়ে আসবো, কেননা গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি, তাই তো? বড়রা ছোটরা সবাই আমিও খুবই ভালোবাসি গল্প বলতে, শুনতে, দেখতে আমার খুব ভালো লাগে। তো আজ থেকে মাঝে মাঝে আমি গানও শেখাবো, আর তার সাথে মাঝে মাঝে আমি তোমাদের জন্য নিয়ে আসবো আমি গল্প, আমার এই আমি নতুন নতুন অনেক গল্প, গোপাল ভাঁড়ের গল্প, ভূতের গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, শরৎচন্দ্রের অনেক রকমের গল্প আমি তোমাদেরকে শেয়ার করব, তোমাদের কাছে আমি শোনাবো তোমাদেরকে। তোমাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে, কেননা গল্প শুনতে আমরা সবাই ভালোবাসি, আমাদের মন ভালো হয়ে যায় গল্প শুনতে। ঠিক আছে? তো আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি গোপাল ভাঁড়ের গল্প। তো তোমরা সবাই খুব নিশ্চয়ই গোপাল ভাঁড়ের গল্প শুনেছো, পড়াও গল্প আছে নিশ্চয়ই, আমি জানি নিশ্চয়ই তোমাদের বাড়িতে গোপাল ভাঁড়ের গল্পর বইও আছে। তো আমি আমি গোপাল ভাঁড়ের গল্প আমি আজ তোমাদের এই জন্য নিয়ে এসেছি। আজ আমি তোমাদের গোপাল ভাঁড়ের গল্প শোনাবো। গোপাল ভাঁড় তো খুব হাসির মানুষ ছিলেন, খুব হাসাতে পারতেন। রাজা কৃষ্ণচন্দ্রের রাজ্যের রাজধানী নিকট কৃষ্ণনগরের উত্তরাংশে যে ঘূর্ণি নামক গ্রামে গোপাল ঠাকুরের জন্ম হয়েছিল। তো গোপাল ভাঁড় খুব হাস্যরসিক মানুষ ছিলেন, মহারাজা কৃষ্ণচন্দ্রকে খুব হাসাতেন, খুব বুদ্ধিও ছিল তার। তো আমরা আজ গোপাল ভাঁড়ের দুটি গল্প আজ শুনব। তো আমি আজ তোমাদেরকে গোপাল ভাঁড়ের গল্প শোনাবো। ঠিক আছে? তো নিশ্চয়ই তোমাদের খুবই ভালো লাগবে। আর গল্পগুলি যদি ভালো লাগে, অবশ্যই বন্ধুরা মনে করে এই ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলো না। অবশ্যই মনে করে প্রচুর লাইক দাও, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার এই ইউটিউব কিতুবিতান চ্যানেলকে আবারও একই কথা, সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল। আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে অন করো। আর এই গল্প শুনতে তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে, কোনো জায়গায় স্কিপ করবে না, কোনো জায়গায় ছেড়ে ছেড়ে দেখবে না। তাহলে নিশ্চয় পুরোটা ভালো করে দেখবে, পুরোটা ভালো করে দেখার রিকোয়েস্ট রইল তোমাদের কাছে। ঠিক আছে? তো নিশ্চয়ই তোমাদের পুরো গল্পটি খুবই ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা? তো শুরু হচ্ছে আজকের গল্প, গোপাল ভাঁড়ের গল্প। এই গল্পটির নাম অনামুখ কে। রাজা কৃষ্ণচন্দ্রের সঙ্গে গোপাল ভাঁড়ের কথা। অনামুখ কে। ঠিক আছে? তো অনামুখ কে গল্পটি আজ আমি তোমাদের শোনাবো। তো গল্পটি শুরু হচ্ছে এখন। মহারাজ কৃষ্ণচন্দ্রের হুকুম ছিল যে প্রাতকালে উঠিয়া তিনি যেদিন যাহার মুখ দেখিবেন সেদিন কোনো কষ্ট বা অসুখ হইলে সে ব্যক্তিকে শাস্তি দিবেন। ঠিক আছে? তাহলে মহারাজ কৃষ্ণচন্দ্রের হুকুম ছিল, একদিন উনি হুকুম দিয়েছেন যে প্রাতকালে উঠে, ভোরবেলা উঠে তিনি যেন কারোর মুখ না দেখেন। যদি মুখ দেখে আর তার মুখ দেখে যদি তার কোনো কষ্ট বা পায় বা তার অসুখ হয় সেদিনকে, তাহলে সে ব্যক্তি শাস্তি দেবেন। এরকম একটা কথা রাজা কৃষ্ণচন্দ্র বলে রেখেছেন সবাইকে। একদিন মহারাজ প্রত্যুষে উঠে বাইরে বেরিয়ে এসছেন, সকালে উঠে, ভোরবেলা উঠে। অমনি সামনে গোপাল ভাঁড়কে দেখেন। ঠিক আছে? গোপাল ভাঁড়কে সামনে দেখেন। দেখেই কি হলো, রাজার নখ কাটতে গেছিল, একটু কষ্ট পেয়েছে, একটু একটু বেঁধে গেছে নখকে, ব্লেড যেটা দিয়ে তিনি নখ কাটছিলেন সেটা একটু একটু বাঁধাইয়া ফেলিয়াছিল বলিয়া রাজার একটু কষ্ট পেয়েছে।
রাজা তজন্য সেই জন্য গোপালকে তলব করলেন, ডাকলেন। গোপাল আসলে রাজা তাহাকে বলিলেন যে, তোমার মতো অনামুখ বাঁচিয়া থাকিলে প্রত্যহ যে কত লোক কষ্ট পাইবে তাহা বলা যায় না। ঠিক আছে, এরকম একটা কথা, তোমার মতো যদি অনামুখ হলে বেঁচে থাকে কত লোক যে কষ্ট পাবে তা বলা যায় না, এজন্য তোমার প্রাণদণ্ডের আজ্ঞা করলাম। ঠিক আছে, তখন গোপাল বলল, হুজুর, আমার একটি কথার দেয়াদপি মাপ করে যদি বিচার করে প্রাণদণ্ডের আজ্ঞা দেন তবে সুখে মরতে পারি, এরকম একটা কথা গোপাল বা রাজা কৃষ্ণচন্দ্রকে বললেন। তখন রাজা আদেশ দিলেন, হ্যাঁ বলো। তখন গোপাল বলিল, মহারাজ, আমার মুখ দেখে আপনার একটু নখের কষ্ট হয়েছে, কিন্তু আপনার মুখ দেখে আমার প্রাণটা যায়, সুতরাং অনামুখ কে, আপনি না আমি? এই কথা শুধু রাজা কৃষ্ণচন্দ্রকে সে বলল লাস্টে। তখন রাজা নিজের ভুলটা বুঝতে পারলো, নিজের মানে যে গন্ডগোলটা সে করে ফেলেছিল সেটা বুঝতে পারলো। তখন রাজা নিজেও হেসে ফেললো কৃষ্ণচন্দ্র, তখন গোপাল ভাঁড়কে সে ক্ষমা করে দিল। ঠিক আছে, তো এখানে এই গল্পটা শেষ হলো, খুবই ছোট্ট একটি গল্প, এখানে গল্পটা আমাদের শেষ হচ্ছে। ঠিক আছে, তো তোমাদের আমি আরেকটা গল্প বলবো, তোমাদের বলছি আমি দুটি গল্প শোনাবো, আরেকটা গল্প আমি তোমাদেরকে বলবো। এই গল্পটার নাম হচ্ছে গোপাল ক্ষীর খাইল। রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে মানে বলিলেন, আমি নিশ্চয়ই গল্পটা নিশ্চয়ই শুনেছো, বা যারা না শুনে থাকো নিশ্চয়ই খুবই ভালো লাগবে। এই গল্পটার নাম গোপাল ক্ষীর খাইল। রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলিলেন, আমি গতকাল রাত্রে স্বপ্ন দেখিয়াছিলাম যেন আমরা দুইজনে বেড়াইতে বেড়াইতে দুইটি হ্রদের মধ্যবর্তী সংকীর্ণ রাস্তা দিয়া যাইতেছি। এমন সময় হঠাৎ দুইজনের হ্রদে পড়ে গেলাম। আমি ক্ষীর হ্রদে পড়ে হাবুডুবু খাইতেছি, আর তুমি পাশে পাশে এটা পঙ্কিল হ্রদে পড়ে সাঁতার দিতেছ। তৎপরে আমার নিদ্রাভঙ্গ হয়ে গেল। গোপাল শুনিয়া তৎক্ষণাৎ বলিল, মহারাজ, আপনার নিদ্রাভঙ্গ হইল, তাহার পর কি হইল আপনি জানেন না, কিন্তু তখনও আমার নিদ্রাভঙ্গ হয় নাই, আমি কিন্তু ঘুমোচ্ছিলাম। আমি স্বপ্ন দেখছিলাম যে তৎপরে সেই সময় হ্রদ থেকে আমরা দুইজনে উঠেছি, মানে আমরা দুইজনে আমরা পড়ে গেছি হ্রদে, আবার দুইজনে উঠেছি, দুইজনে উঠেই দুইজনে গাত্র পরিষ্কারের জন্য জল তো আমরা পাইনি, দুজনে এত মানে গা পড়ে গেছি, গায়ে নোংরা লেগেছে, জল তো পাইনি। জল না পেয়ে আমরা কি করছি, আমরা একে অপরের গাত্র পরস্পরের গাত্র লেহন করে চেটে চেটে পরিষ্কার করে বাড়িতে আসলাম। এমন সময় আমার নিদ্রাভঙ্গ হয়ে গেল। তাহলে পুরো স্বপ্নটা গোপাল ভাঁড় দেখেছে, আর রাজা কৃষ্ণচন্দ্র পুরোটা দেখেনি, মাঝখানে নিদ্রাভঙ্গ হলে। এইরকম একটা কথা গোপাল ভাঁড় রাজা কৃষ্ণচন্দ্র মহাশয়কে লাস্টে বললেন। তো এখানেই গল্পটা আমাদের শেষ হলো। এই গল্পটার নাম হলো গোপাল ক্ষীর খাইল। ঠিক আছে, তো আজ এই দুটি গল্পই রইল। তাহলে গোপাল ক্ষীর খাইল আর একটা গল্প অনামুখ কে। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমাদের এই গল্প দুটি খুবই ভালো লেগেছে বন্ধুরা। আরও অনেক গল্প আমি তোমাদের জন্য করবো, অনেক রকমের গল্প আমি তোমাদেরকে পড়ে শোনাবো, তোমাদের আমি শেয়ার করব তোমাদেরকে। আর আজ এই পর্যন্তই রইল। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, গল্পটি ভালো লাগলে অবশ্যই মনে করি বন্ধুরা প্রচুর লাইক দাও, প্রচুর শেয়ার করো। আর আমার ইউটিউব বিতান চ্যানেলকে অবশ্যই বন্ধুরা মনে করি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে অন করে দাও, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি যা যা আমি পাঠাবো তা তোমাদের কাছে দ্রুত পৌঁছে যাবে এবং তোমরা তা দেখতে পাবে। ঠিক আছে, তো আবার দেখা হবে তোমাদের সাথে বা অন্য কোনো একদিন আবার একটি নতুন গল্পের সাথে, অন্য স্বাদের ভিন্ন স্বাদের গল্পের সাথে তোমাদের সাথে আবার আমার দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, আজ আসলাম, নমস্কার।